এবং খুবাইবকে বলা হলো, হ্যাঁ খুবাইব, এখনো সময় আছে, এই কাঠের টুকরার মধ্যে তোমার শুলিতে দেওয়া হবে, তোমাকে শুলির মধ্যে চড়ানো হবে। খুবাইব বলে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি 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 আমার রব আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব তোমরা আমাকে যত মারতে পারো, আমি কখনোই আল্লাহ এবং তার রাসূল থেকে এক বিন্দু পরিমাণে পিছু আসব না। আল্লাহু আকবার। এই দাবি করো মুখে না, তুমি বাস্তবে প্র্যাকটিক্যালে আমার সুন্নত তরিকায় চলো, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরারে আমার, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসতেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। এমন একজন সাহাবী নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে বন্দী করে ফেলল, মক্কার কাফেররা তাকে আটকিয়ে ফেলল। এরপরে বলল, হে খুবাইব, তুমি ইসলাম ত্যাগ করো, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করবে, আল্লাহকে পরিত্যাগ করবে, আমাদের মূর্তি পূজায় ফিরে আসবে। যদি না আসো, তোমাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবো খুবাইব, যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়া থেকে বিদায় না হবে। তোমাকে আমরা মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো, খানা পিনা সব বন্ধ করে দিল। দেখলো খানা পিনা বন্ধ করার পরও খুবাইব ইসলাম থেকে ফিরে আসে না, নবীর ভালোবাসা থেকে ফিরে আসে না। শেষ পর্যন্ত মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল খুবাইবকে কঠিন থেকে কঠিন কষ্ট দেওয়ার মাধ্যমে কষ্ট দিয়ে দিয়ে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মক্কার কাফেররা সিদ্ধান্ত করলো, সেই সিদ্ধান্ত অনুযায়ী বড় একটি কাঠের টুকরা স্থাপন করলো। সেই কাঠের টুকরার মধ্যে নিয়ে যাওয়া হলো এবং খুবাইবকে বলা হলো, হ্যাঁ খুবাইব, এখনো সময় আছে, এই কাঠের টুকরার মধ্যে তোমার শুলিতে দেওয়া হবে, তোমাকে শুলির মধ্যে চড়ানো হবে। খুবাইব বলে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি 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 আমার রব আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি। আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব তোমরা আমাকে যত মারতে পারো, আমি কখনোই আল্লাহ এবং তার রাসূল থেকে এক বিন্দু পরিমাণে পিছু আসব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, শেষ পর্যন্ত খুবাইবকে কি করা হলো, দুই হাতের মধ্যে এমন হাতকে দুই পাশে সরিয়ে এরপরে ডান হাতে পেরাক মারা হলো, কাঠের সাথে পেরাক মারা হলো, বাম হাতও কাঠের সাথে পেরাক মারা হলো, ডান পাও কাঠের সঙ্গে পেরাক, বাম পাও পেরাক, এমন চার হাত পা কাঠের সঙ্গে পেরাক যখন মারলো, এই হাত দিয়ে পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। শেষ পর্যন্ত আবার প্রস্তাব দেওয়া হলো, হে খুবাইব, তোমাকে কিন্তু আমরা নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিব, এখনো সময় আছে, তুমি ইসলাম থেকে ফিরে আসো, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো। খুবাইব একই কথা বলছে, আমার ঈমান, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার নবীকে ভালোবাসি, তোরা যতই আমাকে কষ্ট দিস, ঈমান থেকে ফিরবো না, আমার নবীর ভালোবাসা থেকে আমি ফিরবো না। শেষ পর্যন্ত খুবাইবের অবস্থা কি হলো? আমাদের গ্রাম দেশে আমাদের মা বোনরা অনেক সময় মুরব্বা বানায়, মুরব্বা বানায় না? এই মুরব্বাটা এই কুমড়া দিয়ে, জালি কুমড়া, এই কুমড়া দিয়ে মুরব্বা বানায়। তো এই মুরব্বা তৈরি করতে গেলে কাঁটা চামিচ দিয়ে আমাদের মা বোনেরা সেটাকে খোঁচায়, কাঁটা চামিচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে স্বাদ হওয়ার জন্য কাঁটা চামিচ দিয়ে খোঁচায়। ঠিক তেমনি ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুইয়ের মাধ্যমে পুরা শরীরটার মধ্যে খোঁচানো শুরু করলো। সুই দিয়া খুবাইবকে খোঁচায় আর এই কথা বলে, খুবাইব, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও,
প্রত্যেকটা লোমকূপের মধ্যে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুবাইবের সুই দিয়া আঘাত করে, কিন্তু খুবাইবের মাথা নিচা, খুবাইবের মাথা নিচু, খুবাইব কোনো কথা বলে না। শেষ পর্যন্ত খুবাইবকে জিজ্ঞেস করলো, তুমি তোমার শেষ ইচ্ছা কি বলো, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব বললেন, তোমরা আমার হাত এবং পায়ের বাঁধটা ছেড়ে দাও, আমার একটা শেষ ইচ্ছা, উরিদু আন উসাল্লিয়া রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, 2 রাকাত। আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই, 2 রাকাত নামাজের মাধ্যমে আমাকে একটু সময় দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা সময় দিল, নামাজ পড়, নামাজ পড়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু নামাজ তাড়াতাড়ি পড়লেন। খুবাইব বলতেছে, তোমরা আমাকে ভাববে যে আমি মৃত্যুর ভয়ে, কারণ নামাজের পরেই তোমরা আমাকে মেরে ফেলবে। তোমরা যদি এ কথা বুঝো যে মুসলমান ইমানদার মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করছে, অনেক লম্বা সময় নামাজ পড়ছে, এজন্য না, মুমিন ইমানদার মুসলমান আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের জন্য মরবে, মুমিন কখনো পরাজয় বরণ করবে না, ঠিক কিনা বলে? মুমিন মৃত্যুকে ভয় পায় না, ইমানদার মৃত্যুকে ভয় পায় না। আমি আমার নামাজ তাড়াতাড়ি করলাম, কিন্তু নামাজের মধ্যে অনেক মজা পাইতেছিলাম, নামাজের মধ্যে অনেক স্বাদ পাইতেছিলাম, কিন্তু তোমরা এই কথা বলবে যে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছে, এই জন্য নামাজ আমি তাড়াতাড়ি শেষ করে দিলাম। এরপরে খুবাইবকে আবার শুলির মধ্যে চড়ানো হলো এবং তাকে আবার নির্যাতন শুরু করা হলো। এক পর্যায়ে আবু জাহেল খুবাইবকে বলল, হে খুবাইব, তোর এই কষ্ট, তোর এই নির্যাতন আমি সহ্য করতে পারতেছি না। আবু জাহেল বলল, ভালো হইতে চাইল, খুবাইব তুই এই মুহূর্তে যদি একটা শর্ত, তোকে আমরা ছেড়ে দিব, তোকে আমরা মুক্ত করে দিব, তুই তোর বিবি বাচ্চার কাছে যাবি। খুবাইব একমাত্র শর্ত, একটা শর্ত হলো যে তুই তোদের নবী মুহাম্মদকে একটা বকা দিবি। নাউজুবিল্লাহ বলেন। তুই তোর মুখে, তোর জবান দিয়া তোদের নবীকে একটা বকা দিবি। যদি তুই একটা বকা দেস মাত্র, তোর জীবনটা আমরা ভিক্ষা দিয়ে দিব, তোকে আমরা ছেড়ে দিব, তোকে আমরা মুক্ত করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু ছিল, যখন বলল নবীজিকে একটা বকা দিবি, এই কথা শুনে খুবাইবের চক্ষু দুইটা লাল হয়ে গেল। চিৎকার করে বলল, হে কাফেরেরা, একটা বকার বিনিময়ে তোরা আমার জীবন বাঁচিয়ে দিবি, তোরা আমাকে মুক্ত করে দিবি, তোরা আমাকে ছেড়ে দিবি, কত বড় স্পর্ধা, কত বড় সাহস তোর! আরে আমি নবীজিকে একটা বকা দিয়া এরপরে আমি জীবন বাঁচবো, আমি এই লানতের জীবন চাই না, নবীজিকে বকা দিয়ে আমি দুনিয়ায় বাঁচতে চাই না। আল্লাহু আকবার। নবীজিকে বকা দিয়ে আমি খুবাইব দুনিয়ায় বাঁচতে চাই না, এমন জীবন দরকার নাই যে জীবনে একটা নবীজিকে বকা দিয়ে বাঁচতে হবে। তোরা আমাকে জীবন শেষ করে দে, আমি খুবাইব চাই না আমার নবীজির পায়ের মধ্যে একটা কাটা বিন্দু, একটা কাটা ফুটবে, এটাও আমি খুবাইব সহ্য করব না। মুসলমান ভাইরারে আমার, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, কিন্তু নবীর ভালোবাসায় তাদের অন্তর ছিল পরিপূর্ণ, ঠিক কিনা?